আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রাণপ্রিয় আপুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। আমার প্রিয় আপুদের মাঝে আজও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আমার মেয়েটা 2-3 দিন ধরে প্রচুর বায়না করতেছিল যে আম্মু তুমি আমাকে একটা পুডিং বানিয়ে দাও, কিন্তু দুঃখের বিষয় ফ্রিজে একটুও দুধ ছিল না। তারপর তোমার ভাইয়াকে বললাম যে দেখো মেয়ে তো এরকম পুডিং খেতে চাচ্ছে, দুধ তো নাই। পাশেই একটা খামার ছিল, তো ওখান থেকে 2 লিটার দুধ এনে দিয়ে সকালে অফিসে গেছে, তো এটা দিয়ে আর কি একটা পুডিং বানাবো, এর প্রস্তুতি নিচ্ছি। যাই হোক, 2 লিটার দুধের থেকে 1.5 কেজির মতো আর কি জাল দিয়ে আসলাম চুলায়, আর 1/2 কেজি দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরবর্তীতে হয়তো মেয়েকে জাল করে দিব। আর এদিকে দেখো কত কাজ, টেবিলের ওপর মেয়ে আমার অনেক কিছু রেখে দিয়েছে, ওর বাবাও রেখে দিয়েছিল। যাই হোক, টেবিলটা একটু গুছিয়ে নিলাম, টুকটাক যে কাজ আছে একটু একটু করে আর কি গুছিয়ে নিচ্ছি। এরপরে তো আর রান্না করতে চলে যাব, এগুলো করতে পারবো না। আর আমার মেয়ে যখনই সময় পায় তখনই আর কি সব কিছু একটু একটু করে এলোমেলো করে রাখে, আর আমি একটু একটু করে গুছিয়ে নিই। আমার মিষ্টি মিষ্টি আপুরা প্রতিদিন অনেক অনেক কমেন্ট করে, কিন্তু ভিডিওতে আমি পড়তে পারি না। আসলে ভিডিওর কথা বলতে বলতে ভিডিও এদিকে শেষ হয়ে যায়, এর জন্য কমেন্টগুলো আমি পড়তে পারি না। হয়তো কোনো দিন আর একদিন ভিডিওতে আমি পড়ে দিব কমেন্টগুলো। আসলে আপুরা এত বড় বড় করে কমেন্ট করে যে যা দেখে আমি অনেক খুশি হই। তো আপুরা তোমরা এরকমই ভালোবাসা দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর তোমাদেরও আমি যথেষ্ট ভালোবাসা দিব আপু প্রতিদিন ভিডিও দেখে দেখে। আরে দেখো আমার মেয়ের গালে সমস্যার জন্য আর কি দাঁতের সমস্যার জন্য এই ওষুধটা দিয়েছিল আরও 15 দিন আগে, আমি মাত্র 3 দিন খাইয়েছি, আর বাকিটা খাওয়ানো হয় না। এর জন্য তো প্রচুর বকা দিছে আজকেও তোমাদের ভাইয়া। আসলে কি করব বলো, আমার না মনে থাকে না মাঝে মাঝে, এর জন্য আর কি বকা খেতে হয়। যাই হোক, ওষুধটা এখন ফেলে দিতে হলো, প্রায় 200 টাকার মতো নিছিল ওষুধটা। আর আমাদের এই চট্টগ্রামে কিন্তু প্রতিদিন সকালে না হোক বিকালে না হোক রাত্রে কিন্তু বৃষ্টি হয়। দেখো কালকে বৃষ্টির কারণে আমার কাপড়গুলো শুকায় নাই, রাত্রে ফ্যানের বাতাসে দিয়ে আমি শুকাইয়েছি, আর এখন এই যে ভাঁজ করে আর কি ওয়ারড্রপে রেখে দিচ্ছি। এরকম কোথায় কোথায় প্রতিদিন বৃষ্টি হয় আপুরা একটু বলিও তো, আমার আর এরকম বৃষ্টি ভালো লাগে না। আমার প্রিয় আপুদের সাথে গল্প করতেছি, আর এদিকে দেখো সব কাজ করে নিচ্ছি, একটু একটু করে ভাত বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় তো দুধ জাল দিয়েছিলাম, ওটা আর কি আস্তে আস্তে জাল হবে। ওটা না অনেকটাই আমি টানিয়ে ফেলবো, প্রায় 1 কেজির থেকেও কম করে ফেলবো, আর বাকিটা সব টানিয়ে ফেলবো, তাহলে না পুডিং খেতে অনেক মজা হয়। এই বছরে কে কে কাঁঠালের বিচি খেয়েছো অবশ্যই জানায় আপুরা। আমি এই যে আজকে কাঁঠালের বিচি দিয়ে আর লতি দিয়ে রান্না করব, আর একটু আলু ভর্তা করব। এই থাকবে আজকে দুপুরের আয়োজনে। আর আমার মেয়েকে একটা ডিম পোস্ট করে দিব। আসলে বাসায় না একা একা থাকলে কিছুই খেতে মন চায় না, হাজার ভালো জিনিস থাকলেও খেতে মন চায় না। কেমন জানি মনে হয় কি গলার ভিতরে ভাতই যাচ্ছে না, খুবই খারাপ লাগে। আজকে ভিডিও টাইটেলে আমি একটা কথা লিখেছিলাম, সফলতার পিছনে ছোট না, যোগ্য হও, সফলতা এমনিতেই ধরা দেবে। আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, বেশি দিন হয় নাই, 15 থেকে 20 দিন হবে। তাই এর ভিতরে আমি মাত্র 15টা ভিডিও আপলোড দিয়েছি, তা আপুদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আসলে যারা ইউটিউবে কাজ করতেছে সবারই মনে একটু না একটু আশা আছে যে ইউটিউব থেকে সফলতা অর্জন করবে। আমারও না মনে একটু একটু করে আশা বাড়তেছে যে আমিও ইউটিউব থেকে একদিন না একদিন সফলতা অর্জন করব, কিন্তু জানি না এই জিনিসটা পারবো কি না। তবে আমার আপুদের যে ভালোবাসা পাচ্ছি এতেই আমি অনেক খুশি। আর তোমরা আপুরা আমার জন্য একটু দোয়া করো যেন আমি এখান থেকে সফলতা নিয়ে ফিরতে পারি, আর আমার আপুদের স্বপ্ন ও আশা যেন পূর্ণ হোক, এটাই দোয়া করি। এ বছরে না বেশ কয়েকদিন কাঁঠালের বিচি দিয়ে আর লতি দিয়ে রান্না করে খাওয়া হয়েছে, এর সাথে চিংড়ি মাছ দিলে ভালো হয়। আসলে ফ্রিজে আমার থাকেই সবসময় ছোট চিংড়ি, কিন্তু আমার অলসতার কারণে আর কি দেওয়া হচ্ছে না। আর কি বলবো, ফ্রিজে এই যে মাছ মাংস দিয়ে ভরা আছে, তো চিংড়ি মাছটা না একটু ভিতর সাইডে পড়ে গেছে, এর জন্য আর কি বের করা হচ্ছে না। আর আমাদের বাসায় না তোমাদের একটা সুখবর দিই, আর 2 দিন পরেই আমার মা বাবা আসবে, আমার হয়তো 2টা বোন আসবে চাচাতো। তো তোমরা দোয়া করো যাতে সবাই আসতে পারে ভালোভাবে আমাদের বাসায়। আসলে না ওরা আসলে আমার যেন কেমন জানি একটা ঈদ ঈদ ফিল হবে। ঈদের সময় না একা থাকছি বাসায়, কেউ ছিল না, একদম মনটা খারাপ ছিল, তোমরা তো জানোই।
আমি ভিডিও দিয়েছিলাম এর আগে, কতটা মন খারাপ ছিল। তো ওরা আসতেছে শুনেই আমার অনেকটা আনন্দ হচ্ছে। আর আমার মেয়ের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে, এটা বললেই চলে। আর এই তো দেখো আমার মেয়ের পাগলামি, পাশেই দেখো একটা ঘুড়ি বানিয়েছে, ও পাশে একটা ভাবির ছেলে বানিয়ে দিয়েছে, এটা নাকি উড়াবে। তো এখানে কি জায়গা আছে বলো ঘুড়ি উড়ানোর, তো কোথায় উড়াবে। তারপরে যাই হোক এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এই দুধগুলো না অনেক ভালো ছিল। তো আধা কেজি মানে কি 1.5 কেজি দুধ জাল দিয়েছি, আর অনেকটাই সর পড়েছে। তো আমার মেয়েকে আমি খাতে দিয়েছি, তো ও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। মজা তো হবেই, কারণ আমি এর ভিতর যে চিনি দিয়েছিলাম। আর মিষ্টি পেলে তো আমার মেয়ের কোনো কথাই নেই, ও চোখ বুজে সব কিছুই খেয়ে ফেলতে পারবে মিষ্টি হলে আর কি। ফাইনালি এখন দুপুরে রান্না বান্না শেষ করে আর কি এই যে পুডিং বানাতে এসেছি। আমার মেয়ে তো সকাল থেকে নিম্ন 20 বারের উপরে বলেছে কখন পুডিং বানানো হবে। যাই হোক এই যে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, এইটাই আমি আর কি পুডিং বানাবো, তো এই পাত্রেই ক্যারামেলটা আর কি বানিয়ে নিচ্ছি। পুডিং বানানোর জন্য বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর একটা স্ট্যান্ড দিয়েছি, এটার ভিতরেই আর কি পুডিংটা বানিয়ে নিব। পাতিলটা অনেক গরম ছিল, এর জন্য আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে করে হাতটা পুড়ে না যায়। আগের থেকেই চুলার জালটা জ্বালানো ছিল তো এর কারণে। আর এদিকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। আর এদিকে দুপুরের খাবারটাও আমি খেয়ে নিচ্ছি। খাবার খেতে খেতে মেয়েকে গল্প শোনাচ্ছিলাম, আরও বলতেছিল কখন পুডিং হবে, এর জন্য গল্প শোনাচ্ছিলাম যাতে করে পুডিংয়ের কথা ভুলে যাই। যাই হোক প্রায় আধা ঘন্টা পরে এই যে পুডিংটা বানানো হয়ে গেছে। তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি আমাকে এখনই কেটে দাও। ভাবছিলাম যে একটু ফ্রিজে রাখবো, 1 ঘন্টার মতো ঠান্ডা হবে তারপরে কাটবো। ওর বাবা ঘুমিয়েছিল, ভাবলাম যে ওর বাবাকে নিয়েই আর কি কাটবো। তো ওটা তো আরও শুনবে না, ছোট মানুষ, মাথায় যেটা একবার ঢুকে এটা তো আর বেরোবে না সেই কাজটা না করা পর্যন্ত। বিশ্বাস করো আপুরা আজকের পুডিংটা আমার তেমন ভালো হয় নাই। ভিডিও করতেছি বলে নাকি আমি জানি না, মনে হয়তো আর একটা ডিম দিলে ভালো হতো। পরে আর কি চিন্তা করতেছিলাম, একটু ফেটে গেছে মাঝখান থেকে, তারপরও না খেতে অনেক মজা হয়েছিল। আর আমার মেয়ে তো প্রায় বিকাল হতে হতেই পুরো অর্ধেকটাই শেষ করে ফেলেছিল। এরপরে রাত্রে একটু খেয়েছে, পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি কি ফ্রিজে পুডিং নাই, খাওয়া শেষ। মানে আমি ঘুম থেকে ওঠার আগেই ও ব্রাশ করে পুডিংটা খেয়ে শেষ করে ফেলেছে। যাই হোক একটাই তো মেয়ে, ও খাবে না তো কে খাবে, ওর জন্যই তো বানানো। তারপরও না আমি খুব খুশি হয়েছি যে ও এটা খেতে পেরেছে। এর পরবর্তীতে এই যে কিছু আম কেটেছিলাম, সবাই মিলে আর কি আম খেয়ে নিলাম। আর এই যে দেখো আমার মেয়ের কি দুষ্টামি, ওর বাবার সাথেও সব সময় এরকম করে। নামাজ পড়তে গেলে যে পাশে যে নামাজ পড়বে একটু করে, আবার একটু শুয়ে থাকে। এরপর আমি নামাজ পড়তে গেলে আমার সাথে একটু নামাজ পড়ে। আমি 1 রাকাত না পড়তে পড়তে 2-3 রাকাত হয়ে যায়। তা বলে যে আম্মু তুমি এত নামাজ কেমনে পড়ো, আমার তো অনেক কষ্ট হচ্ছে। মেয়ে বলতেছিল আম্মু তুমি আমাকে একটা ডিম পোচ করে দাও, আমি ওটা দিয়ে ভাত খাবো। তারপর আর কি এই যে ওর জন্য একটা ডিম পোচ করে দিলাম, ও এটা দিয়ে আর কি রাতের খাবারটা খেয়ে নেবে। আর আমরা ওই যে তরকারি রান্না করছিলাম দুপুরে, যতটুকু ছিল অতটুকু দিয়েই হয়ে যাবে, যেহেতু ওর বাবা তেমন খায় না। এরপরে যে সকালে নাস্তার জন্য কিছু পরোটা বানিয়েছিলাম, পরোটাগুলো যাতে সকালে উঠে কষ্ট করে না বানানো লাগে। আর ওর বাবাকে তো সকালেই নাস্তা দিতে হয়, এর জন্য আর কি রাত্রে এভাবে করে রাখি। সকাল 5টা বাজে অফিসে যাই, অত সকালে উঠে পরোটা বানানো একটু কষ্ট হয়ে যায়। যাই হোক আপুরা তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। সবাই ভালো থেকো, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।